আজকে আমাদের টপিক আমলিকাল কর্ড কাটিং। তো আমার থার্ড ইয়ারের স্টুডেন্ট মেয়ে ছেলেরা যারা ওয়ার্ডে এক্সপোজ হয় লেবার রুমে হওয়ার পর তারা প্রথম যখন ডেলিভারিতে নামে আমি খুব ঘাবড়ে যাই যে ডেলিভারি তো করে দিল, এপিজিওটমি দিল, দিয়ে ডেলিভারি করে মাদার সাপ্লিং বেবি দিয়ে দিল, তারপরের প্রসিডিওর কী করবে। তো লেবার রুমের কয়েকটা স্টেপে আমরা ডেলিভারি টোটাল প্রসিডিওরটা সম্পন্ন করি। যেমন বেবি আউট হলো, টাইম আউট, আমরা কল ফর টাইম আউট। তারপর কী করবো, বেবিকে ড্রাই করে দেখব বেবি স্পন্টানিয়াস ক্রাই করছে কি করছে না। যদি স্পন্টানিয়াস ক্রাই করলে মায়ের অ্যাবডোমেনে থাকবে, যদি ক্রাই না করে তারিখ হবে এনআরপি শুরু হবে। তো নর্মাল বেবি ক্রাই করলো, আমরা পালসেশন চেক করলাম, আমলিকাল কর্ডে স্টপ হলো। 1 to 3 মিনিট আমরা ওয়েট করবো, কারণ ম্যাক্সিমাম ব্লাড যাতে ট্রান্সফিউজ হয়ে যায় মাদার্স টু বেবিতে। তারপর কী করবো, তারপরে স্টেপ হচ্ছে ডিক্স নাম্বার দেখাবো, ডিক্স নাম্বার বাঁধবো। এর মধ্যে এসব করতে করতে 3 মিনিট হয়ে যাবে, অক্সিটোসিন অ্যাডমিনিস্টার করবো। তারপরে আমরা কী করবো, কট ক্ল্যাম্প করবো। তো প্রশ্নটা হচ্ছে কট ক্ল্যাম্প কোথায় করবো। বেশিরভাগ সব স্টুডেন্টই যখন ওয়ার্ড এক্সপোজ হয় তারা থিওরিটিক্যালি পড়ে আসে কিন্তু ভুলে যায়। তো ব্যাপারটা যদি আমরা একটু প্র্যাকটিক্যাল দেখে নিই তো আরও ভালো হবে। তো আমরা দেখে নিই কীভাবে করবো। এটা প্লাসেন্টা, আর এটা যদি বেবি হয়, এটা বেবি। তো প্লাসেন্টা থেকে বেবি আমলিকাল অবধি আমলিকাল কর্ড, এই কর্ডটাকে কী বলে, আমলিকাল কর্ড। আমলিকাল কর্ড আমরা সবাই জানি, আমলিকাল কর্ডের মধ্যে 2 আর্টারিজ আর 1 ভেইন থাকে। সেজন্য ব্লাড সার্কুলেশন, নিউট্রিশনাল ট্রান্সফার, ওয়েস্ট ট্রান্সফার সব এটা এই আমলিকাল আর্টারি আর ভেইনের মাধ্যমেই হয়ে থাকে। তো প্রশ্ন হচ্ছে কট ক্ল্যাম্প। ফার্স্ট কট ক্ল্যাম্প আমরা কোথায় করবো, আমলিকাস থেকে অ্যাওয়ে ফ্রম বেবিস আমলিকাস টু ফার্স্ট ক্ল্যাম্প করবো 2 to 3 সেন্টিমিটার, তাহলে 2.5 to 3 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম বেবিস আমলিকাস। তাহলে এখানে ফার্স্ট ক্ল্যাম্প আমরা করবো কপার্স দিয়ে কিংবা আমলিকাল কট ক্ল্যাম্প দিয়ে করলাম। সেকেন্ড ক্ল্যাম্প কোথায় করবো, সেকেন্ড ক্ল্যাম্প করবো টোটাল হচ্ছে বেবিস আমলিকাস থেকে 5 সেন্টিমিটার অ্যাওয়ে। মানে কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম বেবিস আমলিকাস। এটা হচ্ছে সেকেন্ড ক্ল্যাম্প করবো। সেকেন্ড ক্ল্যাম্প করলাম, করার পর কি মাঝখান থেকে আমরা এখান থেকে স্ট্রেট সিজারতে কট সেপারেট করবো। কট সেপারেট করলাম, তাহলে হচ্ছে এটার ডিস্টেন্স কত হলো 1.25, এটা হচ্ছে 1.25। তাহলে এই বেবিস আমলিকাস টু কট সেপারেশন অবধি কত হলো, এটাকে কি বলে, আমলিকাল স্টাম্প। কি বলে, আমলিকাল স্টাম্প। এটা কত সেন্টিমিটার হয়, 2.5 সেন্টিমিটার প্লাস 1.25 সমান 3.75 সেন্টিমিটার। আর এই টোটাল প্রসিডিওর কিন্তু স্টেরাইল প্রসিডিওর, ঠিক আছে। আমরা যখন ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা ইউজ করবো, সেটা দিয়ে কট ক্ল্যাম্প করে ফট করে আমরা কি টেবিলে রেখে দেবো না, কী করবো, স্টেরাইল ট্রে থেকে আমরা নেবো, স্টেরাইল ট্রেতেই আমরা রাখবো, ঠিক আছে।